আজকে আমার অতিথি হয়ে এসেছেন আয়াত এবং আয়াতের বাবা শাহরিয়ার নাজিম জয়। শাহরিয়ার নাজিম জয়কে আপনারা চেনেন, তিনি খুবই জনপ্রিয় মুখ, কিন্তু আজকে তিনি শুধুই আয়াতের বাবা। আজকে যেহেতু আয়াত এসছে এবং আপনি এসছেন আমার রান্নাঘরে, আজকে আমি একটা মাছের টিকিয়া করে খাওয়াবো। আয়াত, তোর মাছ পছন্দ? হ্যাঁ। আজকে আমি মাছের টিকিয়া করব এবং আমরা সবাই মজা করে খাবো, ঠিক আছে? আমরা দেখে আসি মাছের টিকিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মাছের টিকিয়া বানাতে যে যে উপকরণ লাগছে: সিদ্ধ করা মাছ, আলু সিদ্ধ, লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনে পাতা, ডিম, ব্রেড ক্রাম্ব, তেল। ঠিক আছে, আমরা শুরু করি। দেখো আয়াত, তুমি ভালো করে দেখলে তুমি কিন্তু এটা বানাতে পারবে। মাছগুলো আমরা এখানে দিয়ে দিলাম, আলু সিদ্ধ করে রেখেছি, আলুগুলো দেব। এখন দেব মশলাগুলো। এই জিরে গুঁড়োটা দেবো আমরা আধা চা চামচের মতো, ঠিক আছে? এরপর দেব মরিচ গুঁড়ো। আচ্ছা, এরপর দিচ্ছি এখানে কিছু গরম মশলা আছে গুঁড়ো করা, একটু করে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুগন্ধ আসবে, তাই না? হ্যাঁ। তারপর দিচ্ছি আমরা, এটা কি বল, ধনে পাতা কুচি। এটা সুগন্ধটা খুব ভালো আসে, বুঝছো? আচ্ছা, এখন দিব একটু করে কি লবণ। লবণ দিচ্ছি, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেব এখানে গোলমরিচ আছে। হ্যাঁ। গোলমরিচটা আমরা এরকম করে ক্রাশ করে দেব। হ্যাঁ। গোলমরিচে বুঝছো খুব ভালো একটা সুগন্ধ বের হয় আর খেতে খুব ভালো লাগে। এখন কি বাকি আছে বলো তো? ডিম। ডিমটাকে আমরা এমনি দিয়ে দেবো না? চলো আমরা একটু ফেটিয়ে নিই। ভাই, আপনিও শিখছেন? দেখে পারবেন দেখে তো না? শিখছি, অবশ্যই। খুব সহজ। পরে আবার রেডি করে দিলে আমি নিজেই বানাতে পারবো। বাহ। আমরা এখন মাখিয়ে নেব, তবে সব একসাথে দেব না, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর তুমি মাংস পছন্দ করো নাকি মাছ বেশি পছন্দ করো? মাংস, গরুর মাংস। গরুর মাংস বেশি পছন্দ করো? তো আরেকবার যখন আসবে তখন আপনি গরুর মাংস করে খাওয়াবেন। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু তুমি তো মাছও পছন্দ করো অনেক। হ্যাঁ। এটা এখন আমরা ছোট ছোট করে টিকার মতো করে বানিয়ে নেব। তুমি কি একটা বানাতে চাও? চাও না? আচ্ছা, তুমি একটা দেখে বানাও, দেখে। হাতটা ধুয়ে আসো, ধুয়ে একটা বানাও। ঠিক আছে। আমাদের ছেলেমেয়েরা যদি এভাবে করে কাজে যুক্ত হয় এবং সাহায্য করে, তাতে কিন্তু কাজটা তারাও শিখে যায়। একদম। এই চাইলে দুই হাত দিয়ে করতে পারো। হয়ে গেছে। এক হাত দিয়ে হয়ে গেছে। ও, খুব সুন্দর হয়েছে তো। এখন আমি ডিমে চুবিয়ে একেবারে এখানে গড়িয়ে নেব, তাহলে এটা কিন্তু আর পানসি লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম্বটা। একবার ডুবিয়ে নিলাম, তাহলে ব্রেড ক্রাম্বটা কিন্তু সুন্দর করে লেগে যাবে। দেখতে পাচ্ছো? আচ্ছা, লেগে গেছে। অলরেডি চেহারাটা চলে এসেছে যা। হ্যাঁ। একটা একটা করে আমি করে দিই। তুমি টিফিনে কি নিয়ে যাও আয়াত? নাগেটস, তারপর পোলাও, মাঝে মাঝে সমুচা। আচ্ছা, তুমি কি একা খাও? হ্যাঁ, মাঝে মাঝে ফ্রেন্ডসদেরকেও দিই। বাহ, কি সুন্দরভাবে আপনি কাজটা করে ফেললেন। আশা করি আপনারা শিখে ফেললেন। খুব সুন্দরভাবে শিখে ফেললাম।
করতে পারবেন তো ভাইয়া? অবশ্যই। আয়াত তুমি পারবে? ঠিক আছে, পারবো। আর মা করার সময় কি করবে? অবশ্যই সাহায্য করবে। ও আবার অনেক ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, এই কারণে যখন ফ্রি থাকে, এখন তো আসলে লেখাপড়ার অনেক চাপ থাকে, তো সেই সময়টা যখন পায় তখন আমরা চেষ্টা করি, যেহেতু ক্রিকেটের প্রতি অনেক দুর্বল, ওকে ক্রিকেট খেলায় আমরা সময় দিই। আচ্ছা, আমি তেলটা গরম হয়ে গেছে, আমরা এই প্যানে যতগুলো হবে দিয়ে দিচ্ছি। আমরা দুবারে এটা ভেজে তুলব, কারণ একবারে তো হচ্ছে না। একবারে তো হচ্ছে না, ভেঙে যাবে সব একসাথে দিলে। আমি একটু হাতটা ধুয়ে আসি। আয়াত, এই যে তোমার মা রান্না করে, দাদি রান্না করে, এখন তোমার কাছে কেমন লাগছে রান্নাঘরে নিজে রান্নায় হেল্প করছো? তুমি তো এতটা সময় কখনো রান্নাঘরে কাটাওনি। না। কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? আমরা একটা দিক হয়ে গেলে এরকম উল্টে উল্টে দেব। একটু এসে দেখে যাও কি সুন্দর একটা রং এসেছে। আচ্ছা, এটা হয়ে আসছে, এটা আমার এখন তুলতে হবে। এটা করবো, তুমি আমাকে একটু সাহায্য করতে হবে। এই মাছের যে প্লেটটা আছে না, ওটা নিয়ে আসো। এবার খালামণিকে তুমি হেল্প করো, এইটা উনি ভাজুন। নতুন করে কি আর তেল দিতে হবে? না, এটাতেই হয়ে যাবে। খুব বেশি তেল কিন্তু এটার ভিতরে যায়নি, যা দিয়েছেন তাই কিন্তু রয়ে গেছে। এই যে বাসায় রান্না করলে সেটার যে ফুড ভ্যালুটা থাকে, এটা কি বাইরের দোকানে বা রেস্টুরেন্টে কি সেটা থাকে? বাসার খাবার সবসময় ভালো, কারণ আমরা যখন আমাদের সন্তানদের জন্য রান্না করি, বিশেষ করে মারা, তখন যেটা হয় যে আমি ভাবি সবচেয়ে ভালোটা দেব। মাছটা খুব ভালো হতে হবে, আমরা যেটা দিচ্ছি সেটার ভালো আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা। আমরা খারাপ খেলে আমরা কিন্তু অসুস্থ থাকি, আমরা ভালো খাবার খেলে আমরা সুস্থ থাকি। তাহলে সুস্থ থাকতে হলে সবাইকেই কিন্তু রান্নাটাকে গুরুত্ব দিতে হবে। তৈরি হয়ে গেল মাছের টিকিয়া। বাহ! আমরা আরেকবার দেখে নেব কিভাবে তৈরি হলো মাছের টিকিয়া। মাছের টিকিয়া তৈরি করতে প্রথমে মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিতে হবে। একটি পাত্রে মাছের সাথে যথাক্রমে আলু সিদ্ধ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনেপাতা কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া এবং ফ্যাটানো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে টিকিয়াগুলোকে 2 হাতের সাহায্যে গোল আকৃতির করে নিতে হবে। এবার এগুলোকে ফ্যাটানো ডিমে চুবিয়ে এর 2 পাশে ব্রেড ক্রাম্বের প্রলেপ লাগিয়ে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে টিকিয়াগুলোর 2 পাশ ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার মাছের টিকিয়া। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।